কোন কোন সম্পদের জাকাত আসে? ৬ প্রকারের সম্পদের জাকাত আসে। কয় প্রকার? ৬ প্রকার। ১ নাম্বার হচ্ছে স্বর্ণ-রূপা। স্বর্ণ-রূপা স্বর্ণ যদি ৭.৫ ভরি হয়, রূপা যদি ৫২.৫ তোলা হয়, তাহলে এগুলোর কি আসবে? জাকাত আসবে। তারপর ২ নাম্বার হচ্ছে নগদ টাকা। কারো কাছে স্বর্ণ-রূপা না থাকে, কিন্তু স্বর্ণ-রূপার নেসাব পরিমাণ সম্পদ নগদ টাকা থাকে, যেটা ২০২৬ এ ১,৭২,৬৮৩ র কথা বললাম। এই পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে, তাহলে তাকে জাকাত দিতে হবে। ৩ নাম্বার পাওনা টাকা। পাওনা টাকার উপর জাকাত আসে। অর্থাৎ আপনি কারো কাছে ৫ লক্ষ টাকা পান। আপনার কাছে এখন সম্পদ নেই। কিন্তু ৫ লাখ টাকা যে পান, ওইটা তো আপনার সম্পদ। আপনি পান। তাহলে ওই টাকার উপর আপনার জাকাত আসবে। যদি ওই টাকাটা পাওয়ার আশা থাকে। যাকে আপনি দিয়েছেন সে আপনাকে দিয়ে দিবে। আজ না হোক কাল, এবছর না হোক আগামী বছর। তাহলে যদি পাওয়ার আশা থাকে, তাহলে ওই টাকার উপর কি আসবে? জাকাত আসবে। ৩ নাম্বার গেল। ৪ নাম্বার হচ্ছে ব্যবসার পণ্য। যেই পণ্যগুলো দিয়ে আপনি ব্যবসা করেন, সেই পণ্যগুলোর উপরে কি আসবে? জাকাত আসবে। আপনার দোকানের যা পণ্য আছে, সবগুলো পণ্যের উপর জাকাত আসবে। কিন্তু আপনার দোকানের এই ব্যবসার যে সমস্ত মেশিনারি জিনিস, দোকান, তারপরে ফ্যান, ইন্টেরিয়র, তারপরে দোকানের ফ্রিজ, যেগুলো আপনার ব্যবসার কাজে লাগে, যেগুলো বিক্রি করছেন না, ওগুলোর উপরে জাকাত নেই। বিষয়টা স্পষ্ট? যে সমস্ত বিষয় আপনি বিক্রি করেন, সেগুলোর উপর জাকাত আসবে। কিন্তু বিক্রির কাজে সহযোগী যে সমস্ত মেশিনারি জিনিস, ইন্টেরিয়র ইত্যাদি আছে, এগুলোর উপরে কি আসে না? জাকাত আসে না। ৫ নাম্বার হচ্ছে কৃষি পণ্য, ফসল। ৬ নাম্বার হচ্ছে গবাদি পশু। এই ৬ প্রকারের সম্পদের উপর কি আসে? জাকাত আসে। এছাড়া অন্য কোন সম্পদের উপর জাকাত আসে না।